দেশে অনলাইন জুয়া ও নানা প্রতারণার মতো অপরাধের পাশাপাশি বিয়ের প্রলোভনে পাচার, খুন ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছেই। পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, এসব অপরাধে চীনের নাগরিকদের অনেকেই জড়িত। দৈনিক কালবেলার অনুসন্ধান ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে উঠে এসেছে তাদের অপতৎপরতার চাঞ্চল্যকর সব চিত্র। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীন উন্নয়ন প্রকল্প, বাণিজ্য এবং পর্যটন ভিসায় দেশটির নাগরিকরা সহজে বাংলাদেশে আসতে পারছেন। আবার তাদেরই একটি অংশ জড়িয়ে পড়ছেন ভয়াবহ বহুমাত্রিক অপরাধে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভালোবাসার অভিনয়, ভালো চাকরির প্রলোভন কিংবা অনলাইন জুয়ার ফাঁদ, বাংলাদেশে চীনের এক শ্রেণীর নাগরিকের অপরাধ সাম্রাজ্য দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। গত 2 বছরে রাজধানীতে বিভিন্ন অপরাধে চীনের অন্তত 53 জন নাগরিক গ্রেপ্তার হয়েছে। কেবল এ বছরেই ধরা পড়েছে 24 জন। কালবেলার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর অভিজাত এলাকা উত্তরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এদের প্রধান ঘাঁটি। চক্রটি গ্রামে গঞ্জে তরুণীদের চাকরি ও ভুয়া বিয়ের প্রলোভন দেখিয়ে উত্তরায় এনে আটকে রাখত এবং বিদেশে পাচার করে যৌনদাসী বানাত। শুধু পাচারই নয়, হলিউড স্টাইলে নিজ দেশের নাগরিককে হত্যা, নকল আইফোন তৈরির কারখানা চালানো, মাদক ল্যাব স্থাপন এবং জুয়ার অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে পাচার, সবকিছুতেই তাদের নাম আসছে। তাদের অপরাধের বেশ কিছু চিত্র আপনাকে চমকে যেতে বাধ্য করবে। এ বছরেই উত্তরার বাসা থেকে 19 বছর বয়সী এক বাংলাদেশি তরুণী জিম্মি সহ 2 জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। মেয়েটিকে পাচারের জন্য বাসাটিতে জিম্মি করে রাখা হয়েছিল। আবার 2025 সালের আরেকটি বাসা থেকে চীনের এক নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির বিশ্লেষণে পাওয়া যায়, হলিউড স্টাইলে চীন থেকে এসে নির্মমভাবে ওই ব্যক্তিকে হত্যা করে চীনের 2 নাগরিক। চীনের নাগরিকদের প্রতারক চক্র ঢাকায় নকল আইফোন তৈরির কারখানা থেকে শুরু করে মাদক তৈরির ল্যাব পর্যন্ত স্থাপন করে। এছাড়া জুয়ার অ্যাপের আড়ালে ডিজিটাল গেটওয়ের মাধ্যমে দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে কোটি কোটি টাকা দেশে বাইরে পাচার করে আসছিল চীনা নাগরিকদের কয়েকটি গ্রুপ। তবে আশঙ্কাজনক বিষয় হলো, একের পর এক মারাত্মক অপরাধে গ্রেপ্তার হলেও তারা দ্রুত জামিনে বের হয়ে যাচ্ছে। গত 30 জুন পর্যন্ত দেশের কারাগারগুলোতে 393 জন বিদেশি বন্দীর মধ্যে চীনা নাগরিক ছিল মাত্র 1 জন। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি নাগরিকদের অপরাধ থামাতে নজরদারি বাড়াতে হবে, ভিসা অনুযায়ী তারা কাজ করছে কিনা তাও খেয়াল রাখতে হবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।